হ্যালো ভিউয়ার্স, আয়ুর্বেদের জানা অজানা তথ্য নিয়ে আমি চন্দন আজ তোমাদের সামনে উপস্থিত হলাম। আদার বিষয়ে কয়েকটি কথা বলার জন্য। কথায় বলে আদা সকল রোগের নিরাময়ের দাদা, যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় আছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি, বি6, ই ও সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট বিদ্যমান, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য আদা, মধু, জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর। জেনে নেওয়া যেতে পারে আমাদের কোন কোন সমস্যায় নিবিড়ভাবে কাজ করে আদা। তাহলে আমরা জেনে নিই। ওজন কমাতে সাহায্য করে। আদায় রয়েছে উচ্চমাত্রায় জিঞ্জেরল, যেটি অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট শক্তিশালী উৎপাদন। প্রাণী ও মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে আদা ওজন কমাতে সাহায্য করে। 2 নম্বর, আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যাপকভাবে সাহায্য করে। অর্থোরাইটিসে উপকার করে। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে আদা অর্থোরাইটিসের উপসর্গ কমিয়ে দেয়। বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা আছে, সেই ব্যথা কমে যায়। যাদের সুগার আছে, সেই সুগারের মাত্রা বা যে সমস্ত রোগীদের একাধিক হৃদরোগের, যে টাইপ 2 ডায়াবেটিস আছে, যাদের হচ্ছে হৃদরোগ আছে, সেই সমস্তগুলো আদাতে কমাতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। হজম শক্তি নিরাময় করে। বমি বমি ভাব যাদের আছে, অনেকে সকালে ঘুম থেকে উঠে বমি বমি ভাব থাকে, সেই সমস্তগুলো কমাতে সাহায্য করে। শরীর ও মস্তিষ্ক গঠনের সহায়তা করে। সবথেকে বড় ব্যাপার, আপনার গ্যাসের জন্য আদা একটি কার্যকরী ওষুধ। আদা লেবু রসের সাথে যদি মধু মিশিয়ে চায়ের মতন করে খাওয়া যায়, তাহলে আপনার হচ্ছে গ্যাস কোনো দিনই আর হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি নিজে এটা খাই। শরীরের ভেতরে বায়ু ও কোষ্ঠবদ্ধতা, পেট গ্যাস, কোনো খাবার খেলে গ্যাস বের হয়, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য, প্রতিদিন মলত্যাগ হয় না, মলে দুর্গন্ধ এবং শক্ত পটি হয়, তাদের জন্য প্রথম 7 দিন 1 চা চামচ আদার রস 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতন করে 6 থেকে 7 বার খেতে হবে। এতে সমস্যা কিছুটা সমাধান হবে। তবে তারপরে প্রতিদিন দুবেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম জলে মিশিয়ে চায়ের মতন করে খেতে হবে, তাহলে গ্যাস স্থায়ী সমাধান মিলবে। মনে রাখতে হবে, গ্যাসের সমস্যার প্রধান কারণ শরীরের বিরুদ্ধে খাবার। আসলে যে খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর, তা এড়িয়ে গেলে ওষুধের প্রয়োজন হয় না। আপনাদেরকে প্রথমেই বললাম না, যে কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা। এটা একদম বাস্তব সত্য। আপনারা যারা অ্যালোপ্যাথি ওষুধ খান, প্রত্যেকটা ওষুধের সঙ্গে একটা করে গ্যাসের ওষুধ দেয়। আপনারা যদি মনে করেন যে গ্যাসের ওষুধটা আপনারা খাবেন না, আপনারা একদিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা আমার এই বলা যে প্রক্রিয়াটা, যে প্রণালীটা, আপনারা এটা ব্যবহার করুন। ব্যবহার করলেই আপনারা এটা উপকার বুঝতে পারবেন। এবং এর কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের সাইড এফেক্ট আছে। আমি এখনও বলছি, আপনারা আয়ুর্বেদে আসুন। আয়ুর্বেদ থেকে আপনারা ট্রিটমেন্ট করুন এবং সুস্থ থাকবেন। এটাই আপনাদের কাছে আমি বলতে পারি। আমার এই ভিডিওগুলো, যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিচ্ছি, যদি আপনাদের এই তথ্যগুলো ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকারে লেগে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে বাড়ানোর চেষ্টা করবেন।
আমি একটা কথা আপনাদেরকে জানাই, অনেকেই ভিডিও বানায় তারা পয়সা পাওয়ার জন্য, কিন্তু আমি আপনাদের সঙ্গে এই যে তথ্যগুলো শেয়ার করছি, আমার কিন্তু কোনো পয়সার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি না আপনাদের কাছে। আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে যাতে উপকারে আসে, সমাজের উপকারের জন্য, এবং আপনার উপকার হলে আপনি আরেকজনকে বলবেন। এইভাবে আমি আয়ুর্বেদটা আমাদের সমাজের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাইছি, যাতে করে মানুষ অ্যালোপ্যাথি ওষুধ থেকে বিরত থাকে এবং যাতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আপনারা একটু চিন্তা করে দেখবেন, আগেকারের মুনি ঋষিরা তারা সকলেই কিন্তু আয়ুর্বেদের উপরেই বেঁচে ছিল এবং দীর্ঘদিন সুস্থ